সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে সাবলাইম টেক্সটটা পরিপূর্ণভাবে একদম সেট আপ করা যায় একদম সুন্দরভাবে। সো প্রথমে ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক পাবা বা কমেন্টে একটা লিংক পাবা। সেই লিংক থেকে আমরা এই যে একটা পিডিএফ পাবো, এই পিডিএফটা আমরা সবাই ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমরা এটার এই স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু করব। তো প্রথমে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে সাবলাইম, এখানে একটা লিংক দেওয়া আছে গো টু সাবলাইম টেক্সটের, যেখানে আমরা ইএক্সি ফাইল আমরা ডাউনলোড করতে পারবো যেখান থেকে। আচ্ছা, তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের এই একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন আমি এখান থেকে সাবলাইম টেক্সটটা ডাউনলোড করলাম, এটার ইএক্সি ফাইল। আচ্ছা, এটা হচ্ছে আমি ওকে দিলাম। দেন হচ্ছে আমার ফোল্ডারটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটা এই যে আমার সাবলাইম ফোল্ডারটা, এটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, সো এটাকে আমরা এবার সেট আপ করবো। ওকে, এবার আমরা এটাকে সেট আপ করলাম, ইয়েস। দেন এবার হচ্ছে আমি আমার সি ড্রাইভে, বা তোমরা চাইলে যে কোনো তোমাদের অন্য কোনো ড্রাইভে রাখতে পারো। যেরকম আমি হচ্ছে প্রোগ্রাম ফাইলে রাখি। এখানে আমি ওকে দিলাম, দেন নেক্সট দিলাম, দেন নেক্সট, দেন নেক্সট। আমার সাবলাইম টেক্সটের সেট আপ আপাতত মানে জাস্ট ইনস্টলেশনটা ডান। ওকে, এবার সেকেন্ড পয়েন্টে আমাদেরকে কি বলা হয়েছে, এরপর হচ্ছে আমাদেরকে এখানে একটা প্যাকেজ ডাউনলোড করতে হবে। সো এটার জন্য তোমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবা, এই পিডিএফের এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবা, দেখবা এই যে এইভাবে একটা মানে তোমাকে ডাউনলোড সেকশনে ড্রাইভে নিয়ে আসবে। সো এটা হচ্ছে তোমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করবা এইটা। আমার নেট একটু স্লো তাই এরকম হচ্ছে। আচ্ছা, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে হচ্ছে আমরা ডাউনলোড এনিওয়ে দিয়ে দিব। আচ্ছা, আমার নেট স্লোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এই যে চলে আসছে। সো এবার হচ্ছে আমি এটাকে, আমার যেহেতু আমি ডেস্কটপে চাচ্ছি রাখতে, আমি ডেস্কটপে আমি রেখে দিলাম এটাকে, বা আমি আমার ডাউনলোড সেকশনে আমি এটাকে রাখতে পারো। তোমরা যে যেখানে মন চায় সেখানে রাখতে পারো, আমি এখানে ডেস্কটপে আমি রেখে দিলাম। আচ্ছা, আমার এতটুকু কাজ শেষ, আমার ইনস্টলের কাজ শেষ। এবার হচ্ছে আমি আবার আমার এই ডকুমেন্টে চলে আসবো। এবার আমাকে কি বলা হয়েছে, এবার হচ্ছে আমি ফাইলটাকে এক্সট্র্যাক্ট করব। আচ্ছা, আমি ফোল্ডারটাকে আমার এখানে ডেস্কটপে চলে আসি। তারপর হচ্ছে এই যে আমার এই জিপ ফাইলটা, এটাকে আমি এক্সট্র্যাক্ট করব কিভাবে, রাইট ক্লিক করে আমি এটার উপর রাইট ক্লিক করে দেন হচ্ছে আমি এই যে উইন্ডারে যাব, তারপর হচ্ছে এক্সট্র্যাক্ট সাবলাইম টেক্সট, এটা দিয়ে দিব। শেষ। আমার এক্সট্র্যাক্ট করে দেখো আমার কিন্তু একটা ফ্রেশ ফাইল কিন্তু চলে আসছে, তাই না? এখন আমি এই উপরের ফাইলটাকে আমি, তোমরা রাখলেও রাখতে পারো, আমি ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নেই। সো এবার হচ্ছে এই ফাইলটাকে আমি কি করব, এটাকে আমি কাট করব। রাইট ক্লিক করে আমি কাট করলাম, এই যে এখান থেকে কাট করলাম। কাট করে এবার হচ্ছে দেখবা এখানে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে উইন প্লাস আর, উইন্ডোজ বাটন প্লাস আর। এবার হচ্ছে আমরা উইন্ডোজ বাটন প্লাস আর দিলাম। এরপর হচ্ছে এখানে দেখো অ্যাপ পার্সেন্ট, অ্যাপ ডাটা পার্সেন্ট, এগুলো কিন্তু সবগুলো কিন্তু স্মল লেটারের, ঠিক আছে? সো এগুলো একটু খেয়াল রেখো। দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে ফাইলটা ফোল্ডারটা আমরা কাট করছি ওটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব।
আচ্ছা, এই যে দেখো আমাদের কিন্তু পেস্ট করা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে অনেক টাইমে ঝামেলা হয়, সেটা হচ্ছে এটা যেহেতু এক্সট্র্যাক্ট করা হয়েছে, সো এটা করার পরে দেখবা ঢুকলে আরেকটা সাবলাইম টেক্সট আসে, ঠিক আছে? সো আমরা এটার মধ্যেও ঢুকবো, এটার মধ্যে ঢুকে আমাদের এই যে এই ফোল্ডারগুলো আছে এগুলোকে আমরা জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। হ্যাঁ, বা তুমি রাইট ক্লিক করেও এভাবে অল সিলেক্ট করে রাইট ক্লিক করে তুমি এখান থেকে কাট করতে পারো, ঠিক আছে? সো আমি কাট করে এটাকে আমি বাইরে পেস্ট করে দিব, এখানে ভি দিয়ে পেস্ট করে দিব একটা ব্যাগ। দেখো এখানে প্রথমে আমি ঢুকলাম, তারপরে হচ্ছে এখানে এই ইন্টারফেসে মানে এই যে একটা সাবলেম টেক্সট থাকে ওটার মধ্যে হচ্ছে তোমার এই ফাইলগুলো থাকে, যে ব্যাকআপ প্যাকেজ এগুলো থাকে, সো ওগুলোকে আমি কাট করে এখানে বাইরে নিয়ে আসছি। আচ্ছা, এরপর আমি কি করব, এই সাবলেম টেক্সট যেটা এক্সট্রা যেটা আছে এটাকে আমি জাস্ট নর্মালি ডিলিট করে দিব। আচ্ছা, শেষ। এবার হচ্ছে আমার এখানে এই কটা ফাইল আছে। আচ্ছা, ঠিক আছে। এইবার হচ্ছে আমি কি করব, আমার এখন হচ্ছে আমাদের হচ্ছে সাবলেম টেক্সটটা ওপেন করলেই আমাদের কাজ শেষ, মানে সাবলেম টেক্সটের জাস্ট অতটুকু কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা একটু ফাইনালি টেস্ট করে নিই যে আমাদের সাবলেম টেক্সটটা কাজ করতেছে কিনা। আচ্ছা, সুন্দর। এই যে এরকম ফুল এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের। সো এটা আসার পরে তোমরা কি করবা, এখান থেকে সব কেটে দিবা, নো দিবা। তারপর হচ্ছে এটাও তুমি নো দিয়ে দিলা, এটাও তুমি কেটে দিলা, এটাও কেটে দিলা। এইবার হচ্ছে দেখো আমার কিন্তু এখানে তিনটা উইন্ডো আছে, ঠিক আছে? সো তিনটা পার্ট আছে। এই জিনিসটা যদি কেউ যদি পরবর্তীতে যদি না আনতে পারো, তার জন্য হচ্ছে আমরা ভিউতে যেয়ে লেআউট সিঙ্গেল করে দিলাম। আচ্ছা, আমরা এটাকে আবার আনবো কীভাবে, ভিউতে যেয়ে লেআউটে যেয়ে আমরা কলাম 3 দিব, তাহলে আমরা তিনটা কলাম হবে। এবার হচ্ছে আমরা গ্রুপে যেয়ে আমরা কলাম 2 দিব। আচ্ছা, আমাদের এতটুকু কাজ ডান। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এবার আমরা এটাকে জাস্ট মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের হচ্ছে মিনজিডাব্লিউ কানেক্ট করতে হবে, ঠিক আছে? সো এবার তুমি এখানে গেলে দেখবা হচ্ছে তোমার এখানে একটা একটা লিঙ্ক দেওয়া আছে, এটাতে জাস্ট তুমি প্রেস করবা, দেখবা তোমাকে হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, এই যে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। সো এটা থেকে আসার পরে তুমি জাস্ট নিচে একটু স্ক্রল করে যাবা, যেয়ে দেখবা কি এই যে জিসিসি 15.2.0। আচ্ছা, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এটা একদম লেটেস্ট ভার্সন কম্পাইলার। সো এখানে তুমি দেখো এই যে Win64, হ্যাঁ Win64, তুমি হচ্ছে এটার হচ্ছে এই যে জিপ আর্কাইভ, এটা তুমি ক্লিক করবা। এটা ক্লিক করলেই দেখবা তোমার এটা ডাউনলোড হওয়া স্টার্ট হবে, এই জিপ ফাইলটা ডাউনলোড হবে। বা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখান থেকে এই যে দেখো এই এই পিডিএফ থেকেই এই যে একদম এখানে দেওয়াই আছে সুন্দর মতো, আমরা রেডি করে দিছি। তুমি জাস্ট এটার উপরে ক্লিক করবা, দেখবা তোমার একদম ডিরেক্ট ডাউনলোডে চলে আসবে। সো এটাকে তুমি ডাউনলোড করবা। আচ্ছা, আমাদের যেহেতু আমাদের ডাউনলোড করা লাগবে, আমরা ডাউনলোড করতে থাকি। আচ্ছা, ডান। আমাদের যেহেতু মিনজিডাব্লিউটা ডাউনলোড হয়ে গিয়েছে, সো এবার হচ্ছে আমরা কি করব, এটা যেহেতু আমার একটা ফোল্ডারে আমার আছে, এটাকে আমি জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে আমি আমার মতো একটা ফোল্ডারে নিয়ে যাই। যেরকম আমি যেহেতু আমি বললাম আমি ডি ড্রাইভের সব কিছু রাখি প্রোগ্রাম ফাইলে। সো আমি এখানে এসে জাস্ট এটাকে আমি পেস্ট দিয়ে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমি এই ফোল্ডারটার নাম চেঞ্জ করে দিব। আচ্ছা, নাম চেঞ্জ করে আমি কি দিব, লাইক আমি এখানে তুমি ধরো F2 বা এখানে রাইট ক্লিক করে এখানে রিনেম দেওয়া যায়, এই যে এখানে রিনেম দেওয়া যায়, আমি রিনেম দিলাম। এবার আমি দিলাম মিনজি W25, একটা হাই আন্ডারস্কোর দিয়ে দেন আমি 25 দিয়ে দিলাম, ডান। আচ্ছা, এটা যেহেতু আমার আগে থেকে এখানে করা আছে, তাই আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা বললাম। আচ্ছা, এখানে যেহেতু এটা আমার এই যে আগে থেকে কিন্তু এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো আমি এটাকে কী করলাম, এটাকে জাস্ট আমি এবার এখানে এক্সট্র্যাক্ট করব। উইন্ডার থেকে আমি জাস্ট এখানে মিনজি W25 এক্সট্র্যাক্ট। আচ্ছা, এবার দেখবো সুন্দর মতো আমার এক্সট্র্যাক্ট হয়ে যাবে। আচ্ছা, ডান, আমাদের এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। সো এবার হচ্ছে আমাদের ফাইলটা কোথায়, এই যে দেখো
minjw25 আমাদের কিন্তু ফাইলটা আছে। সো এবার আমি এটার মধ্যে ঢুকবো, এটাতে ঢুকে এই যে minjw64 এর একটা ফাইল পাবো, এটাতে ঢুকবো। দেন আমি বিনে যাব, বিনে যেয়ে দেখবা এরকম কিছু exe ফাইলগুলো এগুলো আসবে, এগুলো হচ্ছে এক একটা exe ফাইল। সো এটার জাস্ট কিছু করা লাগবে না, তুমি জাস্ট উপরে যাবা, উপরে যে এই যে দেখো এখানে একটা অ্যাড্রেস আছে, সো এই বিনটার পাশে জাস্ট একটা ক্লিক করবা, করলে দেখবে এটার একটা অ্যাড্রেস চলে আসবে। সো এই পার্টটাকে তুমি জাস্ট Ctrl+C দিয়ে কপি করবা, বা রাইট ক্লিক করে তুমি এখান থেকে এইভাবেও কপি করতে পারো, কপি করে ব্যাক, এরপরে মিনিমাইজ। এবার হচ্ছে আমি এখানে আমার স্টার্ট বাটনে আসবো, বা তুমি যদি উইন্ডোজ 10 ইউজ করো এখানে সার্চ বাটন আছে, সার্চে যেতে পারো। এই সার্চ বাটনে যেয়ে তুমি এখানে লিখবা হচ্ছে এডিট, ADIT, এডিট। এই যে দেখো এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এটাতে তুমি ঢুকবা, এটাতে যেয়ে তোমার হচ্ছে সিস্টেম প্রপার্টিস আসবে, এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যাবা, তারপরে হচ্ছে এখানে দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে ইউজার ভ্যারিয়েবল, একটা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবল। সো আমরা হচ্ছে পাথ ভ্যারিয়েবলে যাব। আচ্ছা, পাথ ভ্যারিয়েবলে সিলেক্ট করে আমরা এডিট, দেন হচ্ছে নিউতে যেয়ে আমি জাস্ট আমার Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিব। ঠিক আছে, আমার এই পাথটা আমি পেস্ট করে দিলাম, ওকে ডান। এবার আমি ওকে দিব, এবার আমি ওকে দিব, ডান, শেষ। এবার আমার কাজ হচ্ছে কি, আমার এই minjw লাইব্রেরিটা মানে এই কম্পাইলারটা পুরোপুরি মানে কানেক্ট হয়েছে নাকি এইটার জন্য আমরা টেস্ট করব। ফাইনালি আমরা টেস্ট করব কীভাবে, যে কনফার্মেশন হব, আমরা এখান থেকে cmd দিব, এই কমান্ডে আমরা ঢুকবো, এটাতে ঢুকে আমাদের টার্মিনালে আসবো, টার্মিনালে এসে আমরা জাস্ট দিব g++, তারপর হচ্ছে মাইনাস ভার্সন, ওকে ডান। আমাদের কিন্তু চলে আসছে সুন্দর মতো, এই 25 ভার্সন কিন্তু আমাদের ডান। সো এবার আমাদের কিছু করা লাগবে না, এটা জাস্ট কেটে দিব, কেটে দিয়ে এবার আমরা সুন্দর মতো আমাদের সাবলাইম টেক্সটে চলে যাব। সাবলাইম টেক্সটে চলে যেয়ে আবার ক্লোজ করে সাবলাইম টেক্সটটাকে আবার ওপেন করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের ফোল্ডার একটা ক্রিয়েট করব, যেখানে তোমরা চাইলে ডেস্কটপে করতে পারো, বা তোমরা চাইলে হচ্ছে এই যে আমি যেরকম করি আমার মতো এইভাবে প্রোগ্রাম ওয়ার্ক যে ফোল্ডার, এখানে তুমি এই যে সিপি নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। সো তোমরা এখানেও এভাবে করতে পারো, যেহেতু আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি ডেস্কটপে করছি। সো ডেস্কটপে আমি একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার, এটার নাম দিলাম হচ্ছে সিপিপি, CP-73, ডান। এই ফাইলটা আমার কিন্তু ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এটাকে এখানে রাখলাম ডেস্কটপে, এটা থাক। এবার আমি সাবলাইম টেক্সটে যাব। এবার আমার কাজ হচ্ছে কি, আমি একটা নিউ ট্যাব ক্রিয়েট করব, সেটার জন্য কি Ctrl+N। তোমার পিডিএফটার মধ্যে দেখবে সুন্দর মতো এগুলো সব কিছু দেওয়া আছে, পিডিএফে গেলেই তুমি দেখতে পারবা, এই যে টেস্ট করার পরে এই যে কীভাবে এটা করবা, কীভাবে উইন্ডো আনবা, সব কিছু দেওয়া আছে। সো তোমরা যদি না বুঝতে পারো তাও পিডিএফটা পড়ে দেখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে Ctrl+N দিলে একটা ট্যাব আসলো, এখানে একটা ট্যাব ক্রিয়েট করব, এখানে একটা ট্যাব, ডান। এবার আমি Ctrl+S দেবো, সেভ, ফাইলটাকে সেভ করব। সেভ করব কোথায়, আমার সেই ওই যে ডেস্কটপে, আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমার 73, এটাতে ঢুকবো। দেন আমি নাম দিব কি, যে কোনো তুমি একটা নাম দিতে পারো, test.cpp। এই .cppটা কিন্তু সব কিন্তু ছোট হাতের হতে হবে, ঠিক আছে, মাথায় রেখো। সো এটা আমি দিয়ে দিলাম। দেন এবার হচ্ছে আমি এখানে আরেকটা ফাইল সেভ করব Ctrl+S দিয়ে, input.txt, টেক্সট, ডান। এরপর হচ্ছে আমরা এখানে যে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেভ করব, সেটার নাম কি দিব, আমরা দিব হচ্ছে output.txt, ডান। আমাদের তিনটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, এই যে দেখো এখানে ফোল্ডারে গেলে দেখতে পারো যে তিনটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, ওকে ডান। এবার আমরা কি করব, আমরা ফাইনালি আমাদের কোডটাকে টেস্ট করব। সো এবার হচ্ছে আমি হ্যাশ ইনক্লুড iostream, দেন হচ্ছে ইউজিং নেমস্পেস std int main, তারপর হচ্ছে যেহেতু আমরা ইনপুটটা সহ টেস্ট করব তাহলে আমরা int n, দেন হচ্ছে cin n cout n, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা এখানে আমরা একটা ইনপুট নিই, আচ্ছা এটাকে আমরা স্ট্রিং বানাই তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এবার আমরা দিলাম হচ্ছে হ্যালো। সো এবার আমরা এটাকে যদি রান দিই Ctrl+B, সো এটাকে দিবা, দেখবা ফাইনালি আমাদের ডান।
আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি এটার উপরে দেখো, এটার উপরে যখন আমরা হোভার করি, যখন ক্লিক করি, তখন হচ্ছে তোমার কিন্তু এটা ডার্ক থাকে। আর যখন এটার উপরে থাকবা তখন কিন্তু এটা ডার্ক থাকে। সো তুমি এইটার উপরে বা এটার উপরে থেকে তুমি যদি কন্ট্রোল বি দাও কখনো, সেটা কিন্তু রান করবে না। দেখো আমি যদি এই যে এখানে এখন হয়তো তোমরা ভাবতেছো যে আসতেছে, আসলে না, কন্ট্রোল বি দেখো আমার আউটপুট কিন্তু আসে নাই। আমি এবার নিচে গেলে দেখছো আমার কিন্তু এরর চলে আসছে। সো আমার করতে হবে কোথায়, আমার করতে হবে হচ্ছে এখানে কন্ট্রোল বি দিলে আমার কিন্তু আউটপুটটা কিন্তু সুন্দর মতো চলে আসবে। সো এই এতটুকু ছিল। আর কিছু, আর যদি তোমাদের এই থিমগুলো যদি ভালো না লাগে, তোমরা এখান থেকে প্রেফারেন্সে যেয়ে তোমরা সিলেক্ট কালার স্কিমে যেয়ে এখান থেকে তোমরা একটা একটা করে চেঞ্জ করতে পারো। তোমাদের অনেকগুলো এখানে প্রি বিল্ড আমি রেডি করে রাখছি। সো তুমি জাস্ট এখানে জাস্ট সুন্দর মতো যাবা, তোমার যেটা ভালো লাগে, কারো যদি ডার্ক ভালো লাগে সেই ডার্কটা ইউজ করতে পারো, বা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা জাস্ট এখানে প্রেফারেন্স, দেন হচ্ছে কালার স্কিম। আচ্ছা, এটা যেহেতু ওখানে চলে গেছে, হ্যাঁ। সো প্রেফারেন্সে যাবা, দেন সিলেক্ট কালার স্কিমে যাবা, দেন হচ্ছে তুমি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করতে পারো। এইটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার যদি তুমি চাও। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে তোমার কোনো বিল্ডিং কোনো কিছু করতে হবে না, কোনো সাবলাইম বিল্ড কিচ্ছু করতে হবে না। তুমি জাস্ট এখানে টুলসে যাবা, বিল্ড সিস্টেমে যাবা, জাস্ট এখানে সিঙ্গেল ফাইল, C++ সিঙ্গেল ফাইল, এটা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? সো এই পর্যন্ত আই হোপ তোমরা সকলে মানে সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা আই হোপ হবে না। যদি হয়ে থাকে আমাকে জানাবা, বা আমাকে ইনবক্সে নক দিবা, আমি দেখবা ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দেবো। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।